ওয়েলকাম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মুরগির গিলা কলিজা হাত পা রান্না করলে সেটা খেতে খুবই মজাদার হয়। তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, 3টি পেঁয়াজ কুচি ও 5-6টি মরিচ কেটে নিয়েছি ফালি ফালি করে। এখানে আমি নিয়েছি 4টি মুরগির হাত পা গিলা কলিজা পাখনা। আর এখানে নিয়েছি আমি 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা ও এখানে নিয়েছি জিরা, ধনিয়া, লং বাটা। আর এখানে আমি নিয়েছি দারুচিনি, আর এখানে নিয়েছি 4টি এলাচ। আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে কি রান্না করলে আপনাদের খাবারটা খেতে খুবই মজাদার হবে। তেল দিব, এখানে আমি পরিমাণ মতো তেল ঢেলে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দেব। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আমার উপকরণগুলো ঢেলে দিব। আমি একটু ছেঁচে নিয়েছি যাতে এলাচের স্বাদটা মুরগির মধ্যে আসে। আস্তে এলাচ দিলে সেটা অতটা খেতে মজা লাগে না। ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে আমার মশলাগুলো অ্যাড করব। আদা বাটা, দারুচিনি, এলাচ ও আমার জিরা বাটাটাকে অ্যাড করে দিব। অ্যাড করে এটার মধ্যে অ্যাড করব পরিমাণ মতো হলুদ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচের গুঁড়ো। আপনারা যদি আরও ঝাল খেয়ে থাকেন তাহলে আরও ঝাল এড করে থাকবেন। 1 চা চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো মরিচ ও লবণ দিতে পারেন। এখন আমি এর মধ্যে কিছুটা পানি অ্যাড করবো এটাকে জাল হওয়ার জন্য, কষানোর জন্য। আপনাদের সাথে আবার দেখা করছি 2 মিনিট পরে। মশলা কষানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা তেল ছেড়ে দিয়েছে। মশলাটা যত ভালো করে কষানো হবে খাবারটা ততই টেস্টি হবে, খেতে ততটাই মজা লাগবে। দেখতে পাচ্ছেন যেমন মশলাটা কত সুন্দর কষানো হয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করবো আমার সেই দিয়ে রাখা মুরগির হাত পাগুলো। এখন আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব। এটাকে ভালো করে কষানোর পরে আমি এর মধ্যে পানি অ্যাড করবো। এটা আমি কমসে কম 5 মিনিটের মধ্যে কষাবো। এখানে খাবারটা যত ভালো করে কষানো হবে খেতে ততটাই টেস্টি হবে। আপনার এভাবে খাবারটা যদি একটু ভালো মতো কষিয়ে রান্না করেন তাহলে দেখবেন যে খাবারের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। মেটকে পুরো 5 মিনিটের মতো কষিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করবো পানি, পরিমাণ মতো পানি। যতটুকু পানি দিলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে। মাংসটাকে আমি আগেও বলেছি, আবারও বলছি যে আপনারা যত ভালো করে কষাবেন খেতে ততটাই টেস্টি হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করবো পানি পরিমাণ মতো। বিসমিল্লাহ। এখন আমি এটাকে কুক হওয়ার জন্য রেখে দিব। আপনাদের সাথে আবার দেখা হবে এটা কুক হওয়ার পর্যন্ত। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কেমন দেখা যাচ্ছে, কত সুন্দর দেখা যাচ্ছে। যাক, আমি আপনাদের সাথে দেখা করবো এটা কুক হওয়ার পরে যে এটা দেখতে কেমন হয়েছে ও খেতে কতটা টেস্টি হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে এসেছে। আমি এটাতে মাখা মাখা ঝোল রাখবো। খাবারটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। খাবারটা মাখা মাখা ঝোল। এইসব খাবারে অতটা ঝোল, অতটা বেশি ঝোল হলে সেটা মজা লাগে না। যতটা চেষ্টা করবেন ঝোল যতটা কম করা যায়, যতটা আপনি ঝোল কম করতে পারবেন ততই খাবারটা খেতে টেস্টি লাগবে, খুবই মজাদার হবে। দেখতেই পাচ্ছেন খাবারের রঙটা কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাবো। আমার খাবার প্রায় হয়ে গিয়েছে, এটা পরিবেশন করে দেখাবো।
পারছেন খাবারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি মনে করি মাংসের আসল টেস্ট আসে পরিমাণ মতো মশলা দেওয়ার মাধ্যমে। মশলা থেকে খাবারটা টেস্টি হয়ে থাকে মাংসটা, আমি যেটা মনে করি। আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।